use the capacitor when P equals to 0 এখনো শুরু হয় নাই ডিসচার্জ হওয়া এই অবস্থায় এটা হচ্ছে V নট এখনো এই শুরু হয় নাই ডিসচার্জ হওয়া এই অবস্থায় Q নট এই অবস্থায় কারেন্ট হচ্ছে I নট চার্জ হচ্ছে Q নট পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V নট আর V হচ্ছে আফটার এ সার্টেন টাইম t Q হচ্ছে চার্জ আফটার এ সার্টেন টাইম t I হচ্ছে আফটার এ সার্টেন টাইম t I এর ভ্যালুতে আমরা আসব সামনে সো Q ইকুয়ালস টু CV বসাবো এই যে ইকুয়েশনে Q ইকুয়ালস টু বসাবো CV আর Q নট ইকুয়ালস টু বসাবো CV নট CC ক্যান্সেল বোথ সাইড থেকে V ইকুয়ালস টু V নট E বেস মাইনাস T বাই E বক্সে আটকাও সবাই বক্সে আটকাও এক্সপ্রেশন দিয়ে এবার এখানে একটা ম্যাথ আছে দেখো লুক এট দিস ম্যাথটা রিডিং করো সবাই কি কি দেয়া আছে একটা ক্যাপাসিটর 0.03 ক্যাপাসিটর তাহলে এটা কিসের ভ্যালু এটা হচ্ছে সি এর ভ্যালু তারপরে কি দেয়া আছে তারপরে দেয়া আছে বাই এ 12 ভোল্ট সাপ্লাই এটা কিসের ভ্যালু ভি এর ভ্যালু দেয়া আছে 900 ওহম রেজিস্টর এটা কিসের ভ্যালু এটা হচ্ছে আর এর ভ্যালু আর কি দেয়া আছে এখানে দেয়া আছে ক্যাপাসিটরের টাইম দেয়া আছে একটা নির্দিষ্ট টাইম সেটা হচ্ছে t equals to 20 seconds what is the pb after তাহলে আমার এখানে এই ভিটা এটা হচ্ছে ভি নট ঠিক আছে 12 ভোল্ট যেটা এটা হচ্ছে ভি নট দেয়া আছে 12 ভোল্ট আমাকে ভি বের করতে বলেছে what is the potential difference এটা হচ্ছে ভি আমাদেরকে বের করতে বলেছে তাহলে দেখো ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে 12 ভোল্টস এটা হচ্ছে ভি নট সি হচ্ছে 0.03 আর দেয়া আছে টি দেয়া আছে এই কোশ্চেনটা যদি আমরা দেখি ভি ইকুয়ালস টু ভি নট ই বেস মাইনাস টি বাই আর সি ভি নটের জায়গায় 12 ই বেস মাইনাস 20 900 মাল্টিপ্লাই 0.0 এটা দেখা লাগবে না এটা আসবে 5.7 ভোল্টস নো প্রবলেম একই রকম যেটা বলছিলাম যে আই দিও একই রকম আফটার এ সার্টেন টাইম পিরিয়ড টি কারেন্ট হচ্ছে আই ইনিশিয়াল কারেন্ট হচ্ছে আই নট যখন ফুললি পুরো কারেন্ট থাকবে এখনো ডিসচার্জ হয় নাই ওই অবস্থায় কারেন্ট হচ্ছে আই নট তো ওই অবস্থায় ভি নট ইকুয়ালস টু আই নট আর ভি ইকুয়ালস টু আই আর যেটা হচ্ছে আফটার এ সার্টেন টাইম টি ডিসচার্জ হয়ে যাওয়ার পরে ভি ইকুয়ালস টু আই আর ইনিশিয়াল অবস্থায় ভি নট ইকুয়ালস টু আই নট আর ভি এর জায়গায় আই আর ভি নটের জায়গায় আই নট আর যদি আমরা বসাই আর তো কমন দুই জায়গায় রেজিস্ট্যান্সটা চেঞ্জ হচ্ছে না সো ই বেস মাইনাস টি বাই আর সি এখান থেকে বোথ সাইড থেকে আর ক্যান্সেল হয়ে ই আই ইকুয়ালস টু আই নট ই বেস মাইনাস টি বাই আর সি থেকে যায় সো এটাকে একটা বক্সে আটকাও এখানে একটা টিক দাও আমরা এটা পড়েছি এখানে একটা টিক দিয়েছো এখানে ভোল্টেজ একটা টিক দাও এটা পড়েছি বইয়ের মধ্যে মার্কিং করবা এখানে টিক দাও এটা পড়েছি বইয়ের মধ্যে মার্কিং করতে হয় আমরা এগুলো পড়েছি সাইকোলজিক্যালি দেখবা যে মাথার ভিতরে অর্ধেক পড়া ঢুকে গেছে যেটা এটা পড়েছি এটা এই জিনিস এটা এই জিনিস এটা এই জিনিস এটা এখান থেকে আসে এটা এখান থেকে আসে এটা এখান থেকে আসে দেখো আজকের ক্লাসে যা পড়াচ্ছি এখানে না বোঝার কিচ্ছু নাই কারণ এগুলো ইকুয়েশন সায়েন্টিস্টরা এটার কারণে এইভাবে বানিয়েছে মানে এখানে তোমার আমার কিছু করারও নাই তোমার আমার কিছু না বোঝারও নাই এ সহজ জিনিস যে ওরা এইভাবে এক্সপ্রেস করেছে আচ্ছা ঠিক আছে মাইনে নিলাম এই ব্যাপারটা আর কিছু না এখানে আরে বোঝার এখানে হচ্ছে ম্যাথটা হচ্ছে বোঝার যে ইকুয়েশনের মধ্যে কিভাবে বসাইতে হয় সহজ টপিক
তারপরে চলে যাচ্ছি, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দেখাবো। ওয়ার্ক দ্য এক্সাম্পল 3। এখানে ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে সি, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে ভি নট, এবং ডিসচার্জিং রেজিস্ট্যান্স দেওয়া আছে 900 ওহম, 20 সেকেন্ডস আগের মতো। ইনিশিয়াল ভোল্টেজ আমাদেরকে আই নটটা বের করে নিতে হবে। দেখো আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর, এই ফর্মুলা দিয়ে আই নটটা বের করে নিতে হবে। ইনিশিয়াল এই কারেন্ট আই নটটা কি ছিল, এটা হচ্ছে ইনিশিয়াল কারেন্ট। প্র্যাকটিক্যাল স্কিলস আছে, কিন্তু এটা একটা স্প্রেডশিট ব্যবহার করেছে। স্প্রেডশিট হচ্ছে এটা, তোমরা যদি কেউ স্প্রেডশিট ব্যবহার করার অভিজ্ঞতা থেকে থাকে, স্প্রেডশিট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল ফাইল ইউজ করতে পারো, এছাড়া অন্য কোনো স্প্রেডশিট ব্যবহার করতে পারো, সেটা দিয়ে তৈরি করা একটা প্র্যাকটিক্যাল। এটা এই কারণে আমাদের দরকার নাই যে আমরা তো কম্পিউটার দিয়ে আসলে আইসিটি টাইপের কোনো প্র্যাকটিক্যাল আমাদের হবে না, এই জন্য এটা দিয়ে যে প্লট করে এটা বের করেছে, এটা আমাদের আদলের দরকার নাই, এই জন্য এটা আসলে ইম্পর্টেন্ট কোনো প্র্যাকটিক্যাল নয়। তারপরেও যদি কেউ এক্সেল ফাইলের উপরে কারো অনেক দক্ষতা থাকে, তাহলে তোমরা এই যেখানে যে কিছু ভ্যালু আছে দেখো, স্যাম্পল ভ্যালু, ক্যাপাসিটেন্সের ভ্যালু, পাওয়ার সাপ্লাই, ডিসচার্জিং রেজিস্ট্যান্স, টাইম কনস্ট্যান্ট, এখান থেকে এই টাইমটা বের করেছে, এই কারেন্টটা বের করেছে, কারেন্ট এগেইনস্ট টাইম প্লট করেছে। তো এখান থেকে কারেন্টটা এখান থেকে বের করবে, কারেন্টটা বের করবে যে এই ফর্মুলা দিয়ে, আই ইকুয়ালস টু আই নট ই বেজ মাইনাস টি বাই আর সি। এখানে এই যে টি এর ভ্যালু চেঞ্জ হবে, এই আই এর ভ্যালু চেঞ্জ হবে, আর এই ইনিশিয়াল আই নট এটা ফিক্সড থাকবে। ইনিশিয়াল আই নট এখান থেকে বের করে নেওয়া যাবে, আই ইকুয়ালস টু ভি বাই আর, ঠিক আছে, 6 ডিভাইডেড বাই 200, এখান থেকে বের করে নেওয়া যাবে এটা আই নট। আর এখানে টি এর ভ্যালুটা এখানে দেখো যে দেয়া আছে, আর এই ফর্মুলা অনুযায়ী এই আইগুলি বের করে এখানে বসাইতে হবে। এই দুইটা দিয়া এক্সেল ফাইলে কমান্ড দিয়ে এই কার্ভ ড্র করতে হবে। এখন এটা যদি কারো আইসিটিতে কারো এক্সপেরিয়েন্স থাকে সে করতে পারবে, আদারওয়াইজ আমরা এখানে এক্সেল ফাইল দিয়ে এগুলি করতে যাব না, কারণ এটা আমাদের আইসিটি ক্লাস না। আর এটা এই ধরনের গ্রাফ তোমাদেরকে অবশ্যই প্লট করতে বলবে, এই ধরনের সুযোগ তো আর ফিজিক্স এক্সামে নাই, এটা তো বুঝতেই পারছো। কম্পিউটারে তো আর প্লট করতে বলবে না, ফিজিক্স এক্সাম হচ্ছে হাতে লেখা এক্সাম। বড় এই ধরনের গ্রাফটা দিয়ে এখান থেকে টুকটাক কোশ্চেন করতে পারে, যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়েছি। ওই অর্থে এটা প্র্যাকটিক্যাল স্কিলসটা অত ইম্পর্টেন্ট না, তারপরেও কেটে দিও না, থাকলো। এটা আমরা যখন কোশ্চেন পেপার করব তখন দেখবে যে এই জাতীয় কোশ্চেন আসলে আমরা কিভাবে অন্যভাবে সলভ করি। মানে এখান থেকে এই কমান্ড দিয়ে গ্রাফে এক্সেল ফাইলে প্লট করা, এগুলো আমাদের কাছে নাই। আমাদের বড় জোর বলতে পারে এই গ্রাফটা দিয়ে আমাদের বলতে পারে যে এটা সরাসরি গ্রাফে হাতে কলমে প্লট করো। আমাদের ওইটাই আমাদের প্র্যাকটিক্যাল স্কিল, মনে রাখবে। এটাকে আমাদেরকে কাগজ কলমে প্লট করা, গ্রাফে প্লট করা। এবং এটাকে দেখো, এটা এত ছোট ছোট কারেন্ট, 0.03, 0.02, 0.01820, 0.01417, 0.01104। তোমরা এটা বাসায় কিন্তু গ্রাফটা প্লট করতে পারো, যে এই ভ্যালুগুলি কিভাবে বসাবা, কিভাবে এই সেগমেন্টে ভাগ করবা, কিভাবে প্লটিং করবা, এত ছোট ছোট ভ্যালুকে কিভাবে বড় পরিসরে উঠিয়ে নিয়ে আসবা, ম্যাগনিফাই করবা, হ্যাঁ, তারপরে প্লট করে এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তোমাদের গ্রাফ করার যে প্র্যাকটিস, সেই গ্রাফের প্র্যাকটিসটা কিন্তু বাড়বে। তারপরে যদি তোমাদের প্রবলেম হয়, তোমরা তোমাদের ম্যাথমেটিক্স বা ম্যাথ টিচারের সাথে যোগাযোগ করতে পারো, যে কিভাবে এখানে সেগমেন্ট এটারে ভাগ করা যায়, যে গ্রাফ শিখিয়েছে। আমার সাথে যোগাযোগ করতে পারো, তবে এটা সম্পূর্ণ ম্যাথের পার্ট, যে একটা টেবিল দেওয়া আছে, টাইম দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসে বসিয়ে গ্রাফ প্লট করবা। এটা আমি যদি দেখাই, এটা আসলে সুন্দর দেখায় না। আর এটা সহজ গ্রাফ, এটা তো যত ছোটই ভ্যালু হোক না কেন, তুমি এখানে বড় করে ধরবা, ম্যাগনিফাই করে ধরবা, ঠিক, হ্যাঁ। তো এটা তোমরা বাসায় করতে পারো, ট্রাই করে দেখতে পারো। আমরা চলে যাব এক্সটেন্ডেড কিছু ইকুয়েশনে। এই ইকুয়েশনগুলি দেখানোর আগেই বলে নেই যে এই ইকুয়েশনগুলো আমাদের স্পেসিফিকেশনে ওভাবে নাই, আমাদের সিলেবাসে নাই, আমাদের এক্সামে আসবে না। এখন যে ইকুয়েশনগুলো দেখাবে, যে ইকুয়েশনগুলো ইন্টিগ্রেশন, হ্যাঁ, কিন্তু দেখাবো কেন, এগুলো টেক্সট বুকে আছে আর আমরা পড়বো না, এটা হতে পারে না। টেক্সট বুকে আছে, আমরা সবকিছুই একটু একটু দেখবো, টাচ করব। আর তোমরা যখন নিজেরা এক সময় ফিজিক্স পড়াবে, এ লেভেলস পাস করার পরে স্টুডেন্টসরা দেখা যায় যে তোমার পর্যন্ত, আর এটা বুঝে রাখলে তোমার সুবিধা যেটা হবে, তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে যাবা, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে যাবা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এও বেসিক সার্কিট থিওরি, ক্যাপাসিটর, বেসিক মেশিনারিজ কিন্তু পড়াবে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তো সাবজেক্টই এগুলো সরাসরি, ওখানে তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমি এটা একটু দেখাই, তোমরা একটু দেখো। এটা এক্সামে যেহেতু আসবে না, কাজে এটা টেনশন নিয়ে দেখার কোনো কারণ নাই, জাস্ট দেখো আর কি। এখানে একটা কথা লেখা আছে, দেখো, দ্য ম্যাথমেটিক্স ইউজড হিয়ার, mathematics used here, calculus income integration is not required in your specification in physics, ঠিক আছে? However, for those studying high level mathematics, তোমরা যারা ম্যাথমেটিক্স করছো, this will explain the source of the capacitor equations. এই যে ক্যাপাসিটর ইকুয়েশনটা আমরা দেখেছি ফাইনালি, হ্যাঁ, যে Q equals to Q naught E base minus T by RC, V equals to V naught E base minus T by RC, I equals to I naught E base minus T by RC, প্রত্যেকটা ইকুয়েশন যে এখান থেকে আসে সেটা আমরা দেখব। এখন আমরা ধরে নেই এমন একটা সার্কিট চিন্তা করো, যে সার্কিটে একটা ক্যাপাসিটর আছে, ফুললি চার্জ করা ক্যাপাসিটর, এবং একটা রেজিস্টর আছে, এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে ডিসকানেক্টেড। ঠিকই আছে, আরেকবার বলছি, একটা ক্যাপাসিটর আছে যেটা ফুললি চার্জ করা, এবং একটা রেজিস্ট্যান্স আছে, এবং ইএমএফ হচ্ছে জিরো। ইএমএফ জিরো মানে ইএমএফ থেকে সেপারেট করা হয়েছে, ডিসকানেক্টেড, যার ইএমএফ হচ্ছে জিরো। তো এরকম একটা সার্কিট, তাহলে এটা টোটাল ভোল্টেজ কত হবে? ভোল্টেজ হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ প্লাস রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ, ভিসি প্লাস ভিআর ইকুয়ালস টু হবে জিরো। এটা হচ্ছে কিসের ফর্মুলা? এটা হচ্ছে আমাদের কারশফের ভোল্টেজ ল, হ্যাঁ, দ্য সাম অফ অল দ্য ভোল্টেজ ড্রপস ইন এ সার্কিট ইকুয়ালস টু জিরো। সো এটা হচ্ছে সেই ভোল্টেজ, ঠিক আছে? এই অবস্থায় ভিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? কিউ বাই সি, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। আমরা এতদিন ধরে দেখেছি না যে কিউ ইকুয়ালস টু সিভি, সেখান থেকে আমরা লিখতে পারি ভিসি ইকুয়ালস টু কিউ বাই সি। ভিসি হচ্ছে potential difference across capacitor, কি হচ্ছে চার্জ অফ দ্য ক্যাপাসিটর, সি ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর, ভিআর হচ্ছে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, আর আই হচ্ছে কারেন্ট ফ্লোজ থ্রু দ্য সার্কিট, আর ইজ দ্য রেজিস্ট্যান্স, ভিআর লিখতে পারি আইআর। এই ভ্যালুগুলিকে, ভিআর এর আইআর এখানে বসাবো, আর ভিসি ইকুয়ালস টু কিউ বাই সি এখানে বসাবো, বসিয়ে ভিআরটাকে এই পাশে আগে নিয়ে আসবো, তাহলে মাইনাস ভিআর হয়ে যাবে। তাহলে এটা হবে মাইনাস আইআর কিউ বাই সি। এখন আমাদের হাতে থাকলো মাইনাস আইআর ইকুয়ালস টু কিউ বাই সি, ঠিক আছে? এখন দেখো, কারেন্টের একটা ডেফিনেশন আমরা জানি, কারেন্ট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ চার্জ, আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি। ডিফারেন্সিয়াল ফরম্যাটে দিয়েছে এটা, যে অতি স্মল চার্জও যদি হয় সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়, ফর ভেরি স্মল অ্যামাউন্ট অফ চার্জ ডি কিউ ডিভাইডেড বাই ডিটি। তোমরা যারা ডিফারেন্সিয়েশন করেছো তারা হয়তো জানো যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে অতি স্মল ভ্যালু, ভেরি স্মল ভ্যালু can be expressed by differential equation most of the time with respect to t. এখন dq by dt, this is the rate of change of charge, এটাকে হচ্ছে কারেন্টের ডেফিনেশন অনুযায়ী। এটার আমরা এর আগে দেখেছি কারেন্ট হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। কিউ ইকুয়ালস টু আইটি ফর্মুলা থেকেই কিন্তু এসেছে, কিউ ইকুয়ালস টু আইটি ফর্মুলা থেকে, আই ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। আর এখানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ চার্জ, যেহেতু ভেরি স্মল স্কেল, এই জন্য ডিফারেন্সিয়েশন ফর্মেট আনা হয়েছে, এটা দিয়ে এক্সপ্রেস করা যায়। এবার এই আই এর ভ্যালু দেখো, এখানে মাইনাস উপরের ইকুয়েশনটা দেখো, যে মাইনাস আই আর ইকুয়ালস টু কিউ বাই সি। এই জায়গাটায় যদি আমরা আই এর জায়গায় ডি কিউ বাই ডিটি বসাই, এই যে ডি কিউ বাই ডিটি, এটা আমরা এখানে বসাই, একটা অ্যারো দিয়ে দেখাই দিই, এটা আমরা এখানে বসাই, ঠিক আছে? এই আই এর ভ্যালুটা, আর এর জায়গায় আর থাকলো ডি কিউ বাই ডিটি, চলে আসছে কিউ সি বাই কিউ বাই সি, কিউ বাই সি জায়গায় থাকলো, এটা আসলো। এখন এটা আসার পরে এই ডি কিউ বাই ডিটি, এই আরটাকে যদি এই পাশে নিয়ে আসি, রাইট সাইডে নিয়ে আসি, আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, এই কিউ যদি এই লেফট সাইডে চলে আসে, এই ডিটি যদি ক্রস মাল্টিপ্লাই হয়ে উপরে চলে যায়, তাহলে এটা আসে ডি কিউ বাই কিউ ইকুয়ালস টু মাইনাস ডিটি বাই আরসি। এটা রিঅ্যারেঞ্জিং, এটা আমরা পাই, এটা হচ্ছে আফটার রিঅ্যারেঞ্জের পরে আমরা এটা পাই। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি ফ্রম দ্য স্টার্ট টু টাইম টি, শুরু থেকে শুরু করে যখন টাইম ইকুয়ালস টু জিরো ছিল, স্টার্ট মানে যখন টাইম ইকুয়ালস টু জিরো ছিল, টাইম শুরু হয়নি, টি পর্যন্ত, একটা পার্টিকুলার টাইম পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি এই ভ্যালুটাকে, তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে এই যে ডিকিউ, ডিকিউ তো হচ্ছে চার্জের জন্য, আমরা ইন্টিগ্রেশন করতে পারবো এই সাইডটাকে টাইমের রেসপেক্টে, টি এর রেসপেক্টে, আর এই সাইডটাকে ইন্টিগ্রেট করতে হবে কিউ এর রেসপেক্টে। সো কিউ হবে কিউ নট থেকে কিউ পর্যন্ত, মানে ইনিশিয়াল টাইম হচ্ছে জিরো থেকে শুরু করে টি পর্যন্ত,
আর চার্জ হচ্ছে কিউ নট থেকে কিউ পর্যন্ত আসবে, তাহলে ইন্টিগ্রেশন হবে কিউ নট থেকে কিউ, 0 থেকে টি। এটাকে, এই ইন্টিগ্রেশনকে আমরা এই লনের ফরম্যাটে লিখতে পারি, তোমরা জানো এটা, লন কিউ মাইনাস লন কিউ নট, এবং এই ভ্যালু বসিয়ে আমরা এটা এইভাবে লিখতে পারি, লন কিউ মাইনাস লন কিউ নট ইকুয়ালস টু মাইনাস, এ পাশে ইন্টিগ্রেশন উঠে যাবে মাইনাস টি বাই আর সি। ইন্টিগ্রেশনের উপরে ভালো আইডিয়া থাকতে হবে। আমাকে আবার জিজ্ঞেস করো না জানো যে স্যার ইন্টিগ্রেশন কিভাবে করে, তাইলে আবার আমি বিপদে পড়ে যাবো, ঠিক আছে? কারণ ম্যাথ আমি সরাসরি ম্যাথের জিনিস তো পড়াই না, কিন্তু ম্যাথ তোমরা দেখবা যে যারা তোমরা ফিজিক্স পড়তে আসছো তোমাদের অবশ্যই ম্যাথ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ম্যাথ নাই ফিজিক্স পড়ে এরকম কম্বিনেশন কিন্তু খুবই কম। আর এ লেভেলসে ফিজিক্স পড়ে ম্যাথ নাই, আবার ও লেভেলসে পিওর ম্যাথ ছিল না, এই কম্বিনেশন আরো পাওয়া যাবে না। অ্যাটলিস্ট ও লেভেলসে পিওর ম্যাথ ছিল, এ লেভেলসে ফিজিক্স পড়ছে, শখে পড়ছে, ম্যাথ যদি না থাকে ফিজিক্স পড়ে লাভ নাই, এটা মনে রাখবা যে এ লেভেলসে ম্যাথ না থাকলে ফিজিক্স পড়ে আসলে কোনো লাভ নাই, এই ফিজিক্স হচ্ছে অকেজো। এই জন্য ম্যাথ আর ফিজিক্স পাশাপাশি, এ লেভেলসে ফিজিক্স থাকলে ম্যাথ থাকতেই হবে তোমার, নাইলে এই ফিজিক্স দিয়ে তুমি কোনো কাজ করতে পারবে না, এটা মনে রাখবা। হ্যাঁ, এখন যদি এমন হয় যে স্যার আমার ডিগ্রি দরকার, হ্যাঁ কোনো ব্যাপার না, 2টা সাবজেক্ট হইলেই আমার কানাডায় অ্যাডমিশন হবে, এমন জায়গায় অ্যাডমিশন আছে যে 2টা সাবজেক্ট দিয়ে পাশ করলেই অ্যাডমিশন হয়ে যাবে, সেক্ষেত্রে আমি ফিজিক্সটাকে প্রিফার করি, ফিজিক্স আর সাথে একটা সাবজেক্ট নিয়েছি, অসুবিধা নাই, পড়তে পারো, অসুবিধা নাই, তবে জিনিসটা সুন্দর হয় না আর কি। তারপরে ইকুয়েশন যেটা অটোমেটিক্যালি এবার দেখো লন কিউ, এই পাশে মাইনাস লন কিউ, যেটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, লন কিউ ইকুয়ালস টু লন কিউ নট মাইনাস টি বাই আর সি, এখান থেকে যদি আমরা ইনভার্স ফাংশন করে লনটাকে উঠিয়ে দেই, তাহলে এটা থেকে আমরা এটা পেয়ে যাই, কিউ ইকুয়ালস টু কিউ নট ই বেজ মাইনাস টি বাই আর সি। এটাকে ন্যাচারাল লগারিদমের ইনভার্স ফাংশন বলা হয়, ইনভার্স ফাংশন অফ ন্যাচারাল লগারিদমস। আমি ঠিক শিওর না যে তোমরা এগুলি পেয়েছো কিনা, inverse function of natural logarithms, q equals to q naught e base minus t by rc। ঠিক একই রকম ভাবে লগারিদমের এই ইকুয়েশন যখন আমরা পেয়ে গেলাম, এখন আমরা এই যে আগের ইকুয়েশনটা থেকে টানবো, এই ইকুয়েশনটা থেকে টানবো, এখান থেকে এই ইকুয়েশনটা থেকে যদি আমরা টানি, দেখো ln q equals to ln q naught minus t by rc, এখান থেকে কিউ এর ভ্যালু যদি আমরা সিভি বসাই, এরকম ভাবে লেখা যায় সিভি নট লন সি প্লাস লন ভি, এটা প্লাস হয়, জানো যে মাল্টিপ্লিকেশন হইলে প্লাস হয়, ঠিক আছে, ডিভিশন হইলে মাইনাস হয়, যেমন এখানে ডিভিশন মাইনাস, মাইনাস থেকে ডিভিশন, এই যে ডিভিশন থেকে মাইনাস করেছিলাম মনে আছে না, তো ডিভিশন থেকে মাইনাস হয়, মাল্টিপ্লিকেশন থেকে প্লাস হয়, এগুলো লগের ফর্মুলা। তো এখান থেকে লন সি